বাইপাস মোড়ে দেখবেন এক চায়ের দোকানদার, পা নাই কিন্তু হাঁটুর ভিতরে দুইটা বল লাগানো। বল চিনেন? বল, অনেক ন্যাংরারা বল দিয়ে হাঁটে না, এরকম দুইটা পা নাই, বল লাগানো। চা খাওয়ার জন্য রাত্র 2টায় ব্রেক করলাম, ঢুকলাম দোকানে। ছোট্ট মানুষ, বাউইন মানুষ, হাতগুলা ছোট, মাথাও ছোট, চেহারাও ছোট, এরকম মানুষ আছে না? ছোট হাত দিয়া চায়ের কেতলি লড়াইতেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর দোকান, টিপটাপ দোকান, চমৎকার দোকান, ভরপুর মাল, এত লোক মানুষ কেমনে চালায়, টাকা পাইলো কই, কেমনে কি হিসাব মিলায়? আমি তাকে বললাম, আপনার যে দুইটা পা নাই, কেমনে চলেন? এত বড় দোকান কেমনে চালান? সে যেই জবাবটা দিল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। সে বলল, হুজুর, আমার 4টা পা আছে গোপনে। আল্লাহু আকবার বলেন। একটা হলো আমার মায়ের 2 পা, আর একটা হলো আমার স্ত্রীর 2 পা। এই 4টা পায়ের শক্তিতে আমি চলতে পারি, বরং 2 পা নাই কি হইছে, 4 পায়ের শক্তি আরো বাড়ায় দিছে। আমার মা যখন আমাকে বিবাহ করাবে, কেউ মেয়ে দিতে চাই না, কারণ আমি প্রতিবন্ধী। আমি তো নিজে নিজে প্রতিবন্ধী হই নাই, বানাইছেন কে? আমার মা অনেক কাঁদছে যে আমি ছেলেটারে কেমনে বিয়ে করাবো। কিন্তু আমাদের পাশের গ্রামের একজনের মেয়ে আমার সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। সে কিন্তু প্রতিবন্ধী না, কিন্তু কেন জানি আল্লাহ পাক তার দিলটা আমার জন্য নরম করে দিয়েছে। কারণ কলম ঘুরায় রাখছেন কে? ওটা তো উপর থেকে লেখা হয়ে গেছে কার সাথে কার জোড়া মিলবে। যখন নতুন বিবাহ হইল, এলাকার অনেকেই আমার স্ত্রীকে টিটকারি করছে, প্রতিবন্ধীর সাথে বিয়ে বর্ষ, জীবন তো সংকীর্ণ হয়ে যাবে। আমাকে লজ্জা দিয়েছে, আমার স্ত্রীকেও লজ্জা দিত। বাসর রাত্রে আমার বিবি আমার হাত ধরে কানের 2টা রিন খুলে আমার পায়ের সামনে রাখছে, মানে হাঁটুর সামনে আমারে ফালায়া রাখছে, আর বলতে আছে, এই রিন 2টা দিলাম, এটা আমার মা কষ্ট করে আমার কানে উঠায়া দিছে। এই ঋণ 2টা বিক্রি করে তুমি ছোট্ট একটা চায়ের দোকান দিবা, কারো কাছে হাত পাতবা না। আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারের বোঝা ঘাড়ে নিবা, আর রব্বুল আলামিন এই চায়ের দোকানের ভিতরে বরকত বাড়ায়া দিবে। কারো কাছে হাত পাতবা না তুমি, বরকত, রিজিক, ব্যবসার ভিতরে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। মারহাবা বলেন। আমার স্ত্রীর কথা শুইনা মনে হয় আমি আবার নতুন জীবন ফিরে পাইলাম। এরপরে আমি 2টা কানের ঋণ বিক্রি করছি। বিক্রি কইরা ছোট্ট একটা চায়ের দোকান নিয়ে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিছে, এমন বরকতের দ্বার খুইলা দিছে, এই দোকানে আজকে প্রায় কয়েক লক্ষ টাকার মাল। রব্বুল আলামিনের দয়ায় আমার পাশের জায়গাটাও নিছি। আগামীতে স্বামী স্ত্রী মাকে নিয়ে হজে যাব, নিয়েই তো করছি। বলেন, বরকত দেওয়ার মালিক কে? আরে ভাই, এরকম যদি আমি একটা একটা বলি, কয়েক ডজন এরকম আমার পকেটে জমা আছে। কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করলে, সম্পর্ক খারাপ রাখলে এদের পরিণাম যাযাবরের মতো হয়। এরা মায়ের সাথে সম্পর্ক খারাপ, একটা টাইমে বইয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়। এক সময় বড় হওয়ার পর বাচ্চারাও তার পক্ষে থাকে না, সব মায়ের পক্ষে চলে যায়। তখন একা একা ফকিরের মতো জীবন কাটাইতে হয়। এর অন্যতম একটি কারণ হলো মায়ের সাথে সম্পর্ক খারাপ। পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি প্রসিদ্ধ ওয়াকিয়া উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখছে। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিরে মাদ্রাসায় নিয়ে গেছে। বাপ অনেক আগেই বিদায় হয়ে গেছে, ওসিয়ত কইরা গেছে, পেটের বাচ্চাটারে আলেম বানাবা। আমি বাবা, আমার তেমন কোনো যোগ্যতা নাই যে কবরের আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আশাবাদী, আমার মালিক আমার এই বাচ্চার ওসিলায় আমাকে মাফ করে দিবে। হাদিসে আসছে, বান্দা রবের সাথে যেমন ব্যবহার করে, রব বান্দার সাথে তেমনি ব্যবহার করে, যেমন ধারণা করে ব্যবহারটা তেমনি হয়ে যায়। মাদ্রাসা দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতে আছে, বাইজিদ, রাইখা গেলাম কোরআনের ফ্যাক্টরিতে,
আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আলেম হবা, কোরআনের নূর সিনার ভিতরে জমা কইরা দাও, কোরআনের বাতি নিয়া ঘরে ফিরবা। ইলমে লাদুনি এটার নূর সিনার ভিতরে নিয়া ঘরে আসবা। বসরা নগরীতে মা ছেলেরা রেখে আসছে মাদ্রাসার গেটে, আলেম হয়ে আসবা। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে রব তার মর্যাদা বাড়ায় দেয়, এটা রবের ওয়াদা আছে। বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামিরে মাদ্রাসায় রাইখা গেছে, ছোট্ট মানুষ, মাত্র 11 বছর বয়স। কিছুদিন পর মায়ের কথা মনে পইরা গেছে, উস্তাদজির সামনে দাঁড়াইয়া বলতে আছে, উস্তাদ আমি আমার আব্বারে দেখি নাই, মায়ের কয়েকদিনের জন্য পাইছি, কিন্তু আমার মাকে এখন খুব দেখার ইচ্ছা জাগছে। আমার মনটা চায় আমি একটু মাকে দেখা আবার চলে আসবো, মাদ্রাসায় ছুটি দেন। ওস্তাদ চায় না যে তারে ছুটি দিবে, বাড়িতে গেলেই তো তার পড়া পিছায়া যাবে। এজন্য ওস্তাদ তাকে এক পর্যায়ে বইলা ফেলাইছে, যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ সবক শোনাইতে পারো তাহলে ছুটি পাবা, তা না হলে ছুটি পাবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালে বিকালে পড়তে পড়তে উস্তাদ যেই সীমানা দিছে, যেই সময় দিছে, সময় হওয়ার আগে উস্তাদের কাছে গিয়া বলল 23 পারা মুখস্থ করছি 11 দিনে। আল্লাহু আকবার জোরে বলেন। উস্তাদ এবার পড়া শুনলো, খুশি হয়ে গেল। কি করবে, ওয়াদা করছে ছুটি দিবে। 23 পারা শোনাইছে, যাও ছুটি দিলাম, বাড়িতে চলে যাও। হ্যাঁ যুবক, জীবনের শান্তি আর সফলতা পাবা না যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। আর পৃথিবীর সবাই যদি তোমার উল্টা হয়, আব্বা আম্মার সাথে যদি সম্পর্ক ভালো হয়, তোমার গন্তব্য আর সফলতা কেউ ঠেকাইতে পারবে না। বাইজিদ বুস্তামি চইলা গেছে বাড়িতে, দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা বইলা ডাক দিছে। আওয়াজ যখন ভিতরে ঢুকছে, মা কোনো আওয়াজ দেয় না। আরে আমি তো বাইজিদরে রাইখে আসছি, সে তো আলেম হয়ে বাড়ি আসবে। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়েছে, মা দরজা খুলো। মা বলতে আছে, বাইজিদ তো আলেম হয়ে বাড়িতে আসবে, এটা তো বাইজিদকে আমি বলেছি, এখন কেন আসলো? তোমার আওয়াজ তো আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি বাইজিদ না। বাইজিদ বলল, আমি বাইজিদ। ওস্তাদ আমারে একটা সময় দিছে, টাইম দিছে, এতগুলা পড়া মুখস্থ করলে ছুটি দেওয়া হবে, আমি মুখস্থ কইরা শোনায়া বাড়িতে আসছি। বাইজিদের মা বলতে আছে, আসা যাবে না, দরওয়াজা বন্ধ কইরা রাখছি, আলেম না হওয়া পর্যন্ত তোমার চেহারা আমি দেখতে চাই না। কেমন মা, কেমন সন্তান। আরে কাটা তো যখন বের হয় ওটা চিকন হইয়া বের হয়। বাইজিদ বুস্তামি চলে গেল মাদ্রাসায়। দীর্ঘদিন পার হয়ে গেছে, যখন তিনি আলেম হইল, হাফেজ হইল, উস্তাদ তার মাথায় পাগড়ি পরাইয়া দিছে, কালকে সকালবেলা পাগড়ি নিয়ে বাড়িতে যাবা। এর ভিতরে মাঝে মাঝে বাইজিদের মা দেখার জন্য মাদ্রাসায় যাইতো। যেই দিন বাইজিদ মাথায় পাগড়ি পাইল, আলেম হাফেজ হইল, এলেমের পাগড়ি মাথায় পায়ে গেছে, রাত্রিবেলা বাইজিদ ঘুমাইছে। বাইজিদের ওস্তাদ তো আর যেন তেন ওস্তাদ না, ওস্তাদ রাত্রিবেলা ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে মদিনার দুলাল রহমাতুল্লিল আলামিন বাইজিদের ওস্তাদের মাথার কিনারায় দাঁড়িয়ে আছে, আর বলতে আছে, বাইজিদের ওস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি কেন দিলা? ওকে 2টা পাগড়ি দাও, একটা হলো ইলমের পাগড়ি, আর একটা হলো তাকে আমি আল্লাহর পক্ষ থেকে সুলতানুল আরিফিন ওলি বানায় দিছে, আর একটা হলো তাসাউফের পাগড়ি, আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লাহ বানায় দিছে। পাগড়ি পরাইয়া দাও, একটা নয় 2টা পাগড়ি পরাইয়া দাও। বাইজিদ বুস্তামি সকালবেলা মায়ের কাছে চলে গেছে 2 পাগড়ি নিয়া, দরওয়াজার সামনে ডাক দিয়েছে, মা তোমার বাইজিদ আলেম হয়ে বাড়ি আসছে।
মা দরওয়াজা খুইলা দিছে, কিন্তু মা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। মা বলতে আছে, বাইজিৎ আমি তো তোরে দেখতে পাই না, তোর মাথাটা আমার একটু কাছাকাছি নিয়ে আসো। বাইজিৎ এবার যখন মায়ের মাথার পাশে দাঁড়াইছে, মা হাত দিয়া বাইজিতের চেহারা বুলাইয়া দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাইজিতের দাড়ি মা ধইরা বলতে আছে, আল্লাহ তোরে এমন কবুল করছে যেটা আমি স্বপ্নেও দেখেছি। পাগড়ি বুঝি দুইটা নিয়ে আসছো? বলে মা কেমনে জানলা? বলে এটা আগের থেকে এলহাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা মায়ের কলিজার ভিতরে আল্লাহর পক্ষ থেকে টাল লাগায় দিছে। বাইজিৎ তুমি আমার জন্য উজুর পানি নিয়ে আসো, সময় ঘনাইয়া আসছে। হয়তো রব্বুল আলামিন তোমাকে বিদায়ের, তোমাকে দেখার মতো সুযোগ আমাকে দিয়েছে শেষবারের মতো। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উজুর কেতলি নিয়ে আসছে। অন্ধ মা চোখে